নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঠ শিমের ঝালের রেসিপি। এই শিম কিন্তু খেতে সত্যি দারুণ লাগে, আর রান্না করার পর এই প্রসেসে আরও টেস্টি হয়ে যায়। তাই চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে কাঠ শিমগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি নাড়াচাড়া করে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এক এক করে কাঠ শিমগুলোকে দিয়ে দিলাম। কাঠ শিমগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। যখন একটু সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি 2 চামচ পরিমাণে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে কিন্তু আমি কনস্ট্যান্ট নাড়িয়ে যাব যতক্ষণ না শিমের সাথে মিশে যাচ্ছে। এরপর যখন শিমের সাথে সর্ষে বাটা সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আরও একটু হাই ফ্লেমে কষিয়ে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন দেখব সব কিছু সেদ্ধ হয়ে তেল ছেড়ে এসেছে তখন গরম গরম সার্ভিং ডিশে সার্ভ করে নেব আজকের আমাদের রেসিপি কাঠশিমের ঝাল। এই কাঠশিম কিন্তু বাজারে ভীষণ রেয়ার পাওয়া যায়, তাই আপনারা যদি কখনো কাঠশিম দেখতে পান তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসে ঠিক এই প্রসেসে রান্না করে একবার খেয়ে দেখুন। সত্যি বলছি, জিভে জল না আসলে আমাকে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এই রকমই আরও টেস্টি ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে, সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেলে সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তাহলে আজকের মতো আমি আসি। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমিও কিন্তু খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের ভিডিও এইটুকুই। টাটা।